আপনাদের আজকে যে নতুন জীবনের পথ চলা, এটা আপনাদের নতুন স্বপ্ন এবং সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এবং আমরা সবাই জানি সাফল্য কখনো রাতারাতি আসে না, কিন্তু এই সাফল্য পাওয়ার জন্য যেই ধরনের প্রচেষ্টা, যেই ধরনের নিরলস পরিশ্রম দরকার, সেটা আমরা অনেকেই করতে চাই না। আমরা শুধু স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেই ধরনের এফোর্ট দরকার, সেটা আমরা অনেকেই শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না এবং আমরা সাফল্য পাই না। আপনি যদি বিশ্ববরেণ্য ব্যক্তিদের দিকে তাকান, একটু আগে আমাদের ট্রেজারার মহোদয় ইলন মাস্কের কথা বললেন, বিল গেটসের কথা বললেন, আমরা যদি আমাদের দেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলি, আপনি যদি তাকান, তাদের জীবনী পড়েন, কেউ এমনিতে সাফল্য পাননি। প্রতিনিয়ত তারা ব্যর্থ হয়েছেন, নিরলস পরিশ্রম করেছেন, তাদের স্বপ্নগুলোকে ঠিক করেছেন, লক্ষ্যগুলোকে ঠিক করে সেভাবে কাজ করেছেন এবং একটি পর্যায়ে গিয়ে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে উঠতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় নবীন বন্ধুরা, আমাদের যদি এগুলো শুধু স্বপ্নই দেখি, যদি আমরা লক্ষ্য নির্ধারণ না করি এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যদি আমরা নিরলস পরিশ্রম না করি, তাহলে কখনোই আমরা কিন্তু সাফল্য অর্জন করতে পারবো না। আজকে প্রায় হাজারখানেক শিক্ষার্থী আপনারা এখানে আছেন। কেউ হয়তো বা ভবিষ্যতে বিজ্ঞানী হবেন, কেউ হয়তো বা গবেষক হবেন, কেউ হয়তো বা আমাদের মতো শিক্ষক হবেন অথবা আরও ভালো শিক্ষক হবেন, কেউ হয়তো বা প্রযুক্তির কর্ণধার হবেন, কেউ হয়তো বা উদ্যোক্তা হবেন, কেউ হয়তো বা লয়ার হবেন। যেই কর্মস্থলে প্রতিষ্ঠিত হন না কেন, এই হওয়ার জন্য আজ থেকে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আপনার ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবেন। আর সর্বোপরি যেটা বারবার উঠে আসছে, যে আমি সমাজের জন্য কল্যাণকর হব কিনা, আমি সমাজের জন্য, দেশের মানুষের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি সারা পৃথিবীর জন্য একজন কল্যাণকর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হব কিনা, সেটা কিন্তু অবশ্যই আমাদের চিন্তা করতে হবে।